সাকিব আল হাসান, আপনারা দুজনেই তরুণ আলোচক এবং জুলাই বিপ্লবের জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার তরুণরা এবং ছাত্রদল ছাত্র শিবির দুই পক্ষই বলেছে 17 বছর তারা আসলে ছাত্র রাজনীতিরা তাদের অধিকার সেটি তারা করতে পারেনি এই ফ্যাসিবাদী আধিপত্যের কারণে তাদের ভাষায়। এখন আজকে যখন সেই সুযোগটি অবারিত, তখন এই যারা একত্রে লড়লেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, তাদের মধ্যে আসলে এ ধরনের সংঘাত এবং সেটি আরেকটু আপনার কাছ থেকে জানতে চাই এটা যে যার এর পেছনে রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসছে যে ছাত্রলীগের একজন, আওয়ামী লীগের একজন, তার প্রোফাইল থেকেই মূলত এটি প্রথমে ক্রিয়েট করা হয়েছিল তার গুজবে। আমি বলছি যে যদি কোনো পলাতক শক্তি কিংবা পরাজিত শক্তি যাই বলি না কেন, তারা যদি এরকম একটা ফটোকার্ড দিয়ে এত বড় সংঘাত তৈরি করে দিতে পারেন, তাহলে আগামী দিনে কি আসলে যে রাজনৈতিক দলগুলো এখন আছেন তাদের সতর্ক হওয়ার যথেষ্ট দরকার আছে কিনা? খুব ইন্টারেস্টিং লাভ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ডেফিনেটলি সতর্ক হওয়ার সুযোগ আছে। কারণ হচ্ছে কি, আপনার ফটো কার্ড কিংবা অনলাইনে গুজব, প্রোপাগান্ডা, এই জিনিসগুলো খুব একটা ভয়ঙ্কর আকার ধারণ করে ফেলতেছে এবং এটা ভুক্তভোগী, ভিকটিম বলেন, সাফারার বলেন, দুইটার এটাই। এটা কিন্তু শুধুমাত্র সরকারি দল না, সরকারি দল, বিরোধী দল, যারা যারা এখানে ওপেন রাজনীতি করতেছে সকলের জন্য এটা সমান, তাই না? এখন ধরেন এখানে আমি আর ভাই একটা ডিবেট করতেছি, হঠাৎ করে আমাদের একটা দুজনের যে কারো একটা মানে কোর্ট অংশ যেটা আপত্তিকর মনে হতে পারে, বা একটা মানে আগে পরে না হলে তো শব্দের মিনিংটা চেঞ্জ হয়ে যায়। এটা দিয়ে একটা ফটো কার্ড ছেড়ে দিল, বা ওনার নামে ওনার বিরুদ্ধে গুজব ছড়ালো, বা আমার বিরুদ্ধে গুজব ছড়ালো, বা আপনার বিরুদ্ধে গুজব ছড়ালো, চিন্তা করেন জিনিসটা কোন জায়গায় চলে যাচ্ছে। তো এই জিনিসটা আসলে আমি মনে করি ধরেন এখন এই মুহূর্তে এটা খুব একটা ভয়ঙ্কর মহামারী, এটাকে মহামারী বলবো আমি। আর একটা ব্যাপার হচ্ছে ধরেন এখানে একটা গ্রুপ মানে যারা মনে করতেছে যারা আসলে আমরা মাঠের রাজনীতি চেয়ে অনলাইন রাজনীতিটা বেশি করে বেছে নিই, কারণ মাঠের রাজনীতি করতে হলে আমার মানুষকে সংঘবদ্ধ করতে হবে, মানুষকে মানে ইন্টিমেট করতে হবে, অনেক কিছু করার আছে, অর্থ, সময়, মানে অনেক মোবিলাইজ করার অনেক প্রক্রিয়া আছে, এটা অনেক ডিফিকাল্ট সে মনে করে। কারণ ধরেন সোশ্যাল মিডিয়াতে একটা ধুমধাম করে একটা জিনিস ছড়াই দেওয়াটাই মনে হয় সে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। তাই মনে করি এটা যে কারোর জন্যই সতর্ক হওয়া দরকার। আমি একটু আপনার ছাত্র ক্যাম্পাসগুলো বা গুপ্ত রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন আজকে উনি তো সম্ভবত এনসিপি নেতা আব্দুল কাদের, তিনি আজকে নিজেই বলতেছেন যে শিবিরের হাসান আল বান্না তিনি ছাত্রলীগ হিসেবেও সুযোগ সুবিধা নিতে এখন তিনি শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাহলে দেখেন কত বড় গুরুতর অভিযোগ। আবার আরেকটা ছেলে কিছুদিন আগে, রাহান উদ্দিন নামে একটা ছেলে, সে শিবিরে কিছুদিন আগে বলতো যে একটা শিবির ধরে ধরে জবাই করতো। এই জাতীয় জিনিসগুলো আপনি ধরেন রাজনীতিটা একজন অবাধে থাকবে, কারণ আমি মানে তাকে বেনিফিট অফ ডাউট দিতে চাই যে আপনি হাসিনার আমলে কোনো কিছু করার সুযোগ ছিল না, তো তারপর আপনার গোপনে গোপনে আপনার নিজের রাজনীতি প্রকাশ করেন, এতটুকু পর্যন্ত ওকে, তাই না? কিন্তু আপনার নিজের দলের হয়ে আরেক দলের ভিতরে ঢুকে পোস্ট পদবি নিয়ে, মানে এটা আসলে কোনো রাজনীতি কালচার হতে পারে না। তো এখনো যদি আবার এই কাজটা করেন তাহলে তো আসলে আপনার মূল রাজনৈতিক স্ট্যান্ডটাই তাই। তো সুতরাং এই জিনিসটা যদি আমরা পরিহার না করি তাহলে তো ক্যাম্পাসে সংঘাতগুলো দিন দিন বাড়বেই। এখন এখানে আরেকটা ভিন্ন আলাপ আছে, ধরুন অনেকেই কথাটা বলে যে ক্যাম্পাস রাজনীতি বা ছাত্র রাজনীতি থাকা দরকার কিনা, তাই না? এখন দেখুন আমাদের বাংলাদেশ ইতিহাসের পূর্ব থেকে ছাত্র রাজনীতির একটা বিশাল গৌরবজ্জ্বল অধ্যায় আছে, তাই না? এখন আমি যদি বলে ফেলি যে আজকে হঠাৎ করে এখানে এসি রুমে আপনার টকশো টেবিলে বলে আমি ছাত্র রাজনীতি চাই, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করো, তাহলে এটাও আসলে হয় না, কারণ বাংলাদেশের প্রত্যেকটি পরিবর্তনের সাথে ছাত্র রাজনীতি জড়িত। কিন্তু ঘটনা হচ্ছে কি, এটা আপনি কোন স্ট্রাকচার ফর্মে করবেন বা কতটুকু আপনি একটা ওয়েল ম্যানার করবেন, সেটা তো আপনার সাংগঠনিকভাবে আপনার নিজের দায়িত্ব থেকে করা উচিত, তাই না? এটার অর্থ এই না যে আমি নিজেও বেনিফিট হওয়ার জন্য আরেকজনকে শেষ করে দিব। এখন যেমন আপনি ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, তারা এখন বারবার বলতেছে যে এই গুপ্ত রাজনীতির কারণে বা এই কারণে আমরা শেষ হয়ে গেলাম। তো এটা তো আগামীতে ওর নিজের দলকে সংগঠন শেষ করবে কিনা, বা তার সাথে যারা কাজ করে রাজনীতি করে, ধরেন মানে যেহেতু 11 দলের জোট, তো তাহলে 11 দলেরই তো কোনো না কোনো সাথে সংগঠন আছে, এনসিপির আছে বা অন্যান্য দলের আছে, তাহলে এটা তো পরবর্তীতে তাকেও তো হ্যাম্পার করতে পারে। পয়েন্টটা তাই না, আর্গুমেন্টের জায়গাটা, তাই না? তো এই জায়গাটাও আমাদের মনে একটু বিবেচনা রাখতে হবে। আরেকটা জিনিস আমি একটু আপনার সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে ধরেন আমাদের বিশেষ করে জুলাই পরবর্তী সময়ে এই জিনিসটা খুব দেখা যাচ্ছে। যেমন গতকাল এনসিপিতে যোগ দিলেন ইসাক সরকার, সাবেক বিএনপি নেতা। আমার কথা হচ্ছে কি, যে কেউ যোগ দিতে পারে, যে কোনো দলে যোগ দিতে পারে, কিন্তু আপনি দেখেন ইসাক সরকার যখন মিটফোর্ডে যে ঘটনাটা ঘটলো, তারপরে পত্রিকায় নিউজ আসলো, যুগান্তরে নিউজ আসলো যেটার সাথে উনি জড়িত, তখন এনসি বলেন, জামাত বলেন, তারা এটা নিয়ে প্রচুর প্রপাগান্ডা করলো বা সত্য ঘটনাই ছড়াইলো, তাই না? তো সেই ইসাক সরকার এখন আবার তারা এখানে যখন বরণ করে নিলেন তখন বললেন মাঠের বিশাল বিপ্লবী নেতা, সংগ্রামী নেতা, এই জাতীয় জিনিস। তার মানে কি, ধরেন একটা কথা মনে পড়ে আমার, সাকা চৌধুরী একটা কথা বলতো যে আওয়ামী লীগ হচ্ছে কি এমন একটা টানেল, যে টানেলে একদিক দিয়ে আপনি রাজাঘাট ঢুকাবেন, আরেকদিক দিয়ে মুক্তিযুদ্ধ বের হবে। তার মানে এনসিপিকে এরকম টানেলে পরিণত হচ্ছে যে একদিকে সে মানে বিএনপির
চাঁদাবাজ গুন্ডা সন্ত্রাস ঢুকাবে, আরেকদিকে সে এনসিপির বিশাল বড় ভাবমূর্তি হয়ে যাবে। একই চিত্র কিন্তু আপনার রুমিন ফারহানার ক্ষেত্রে দেখা গেছে। রুমিন ফারহানাকে নিয়ে এমন কোনো বাজে মন্তব্য নাই যে এনসিপি করে না ইলেকশনের আগে, এখন আবার রুমিন ফারহানা বিপ্লবী, নারী কণ্ঠস্বরী, তেজস্বিনী, অনেক কিছু হয়ে গেল। তো এই জিনিসগুলো আমাদের একটু বিবেচনা রাখা উচিত। আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাকে, ধরেন কিছুদিন আগে আপ বাংলাদেশ মার্চ হয়ে মানে এনসিপির সাথে যুক্ত করে ফেললো। আপ বাংলাদেশ যখন এনসিপি গঠনের আগেই বা এনসিপি গঠনের সময়টাতে যখন বের হয়ে যায়, তখন তারা একটা গুরুতর অভিযোগ করেছিল যে আর্থিক অসচ্ছলতা বা দুর্নীতির অভিযোগ করলো। আমার একটা প্রশ্ন, আমি সত্য মিথ্যা আমি জানি না এখন যে তারা জয়েন করলো, তার মানে আমার একটা প্রশ্ন আমি রাখতে চাই, তার মানে কি ধরেন ওই অভিযোগটা কি মিথ্যা ছিল, অথবা তাদের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল তারা কিন্তু এখন এই সে অভিযোগ থেকে বেরোয় আসলো, অথবা তারা কি কম আর্থিক সচ্ছলতার দিকে কম্প্রোমাইজ করলো, অথবা এখানে কি বাগবটার অংশ ছিল কিনা। সুতরাং রাজনীতি যখন আপনার পক্ষে যাবে তখন আপনি এটাকে খুব বড় করে প্রকাশ করবেন, যখন আপনার বিরুদ্ধে যাবে তখন এটার বিরুদ্ধে আপনি একই জিনিস। কিন্তু ইসাক সরকার বলেন, রুমিন ফারহানা বলেন, আপ বাংলাদেশ বলেন, সবকিছু কিন্তু একই সিনারিও। সুতরাং এই জিনিসটাও রাজনীতিক একটা মোরাল স্ট্যান্ড আমার ঠিক করা উচিত। না হলে কি জানেন, কারণ এখন আবার একই রকম ফ্রেমিং হচ্ছে যে আপনি জুলাইয়ের পক্ষে থাকলে বা এদের পক্ষে থাকলে আপনি জুলাই যোদ্ধা, না হলে আপনি জুলাইয়ের গাদ্দার অথবা আপনি ফেসিবাদের দোষর। তো এই জাতীয় জিনিসটা কিন্তু নতুন একটা ট্রেন্ডে পরিণত হচ্ছে, যার কারণে ধরেন মুক্তিযুদ্ধ জিনিসটাকে কেন এত মানুষ এত নেগলেক্ট চোখে দেখতো লাস্ট মোমেন্টে, কারণ এটাকে হাসিনা তার মতো করে বয়ান তৈরি করতেছে, এবং জুলাই জিনিসটাকে এত সস্তা বানিয়ে ফেলতেছে কারা, কারণ এই জিনিসগুলো করলে তো জুলাই অটোমেটিক সস্তা হয়ে যাবে। সুতরাং আমি মনে করেন রাজনীতির ক্ষেত্রে এই জিনিসগুলা সতর্কভাবে স্ট্যান্ড নেওয়া উচিত বা স্ট্যান্ড হওয়া উচিত।